সকাল 7টা, তাড়াহুড়ো করে বের হওয়া, বাস ধরতে দৌড়ানো, অফিসের চাপ, ফিরতে ফিরতে রাত, মাস শেষে বেতন আসে কিন্তু কয়েকদিনের মধ্যেই সব শেষ। তারপর আবারও অপেক্ষা পরের মাসের জন্য। প্রশ্ন হলো, এত কাজ করার পরেও, এত ব্যস্ত থাকার পরেও কেন মধ্যবিত্ত মানুষ ধনী হতে পারে না? এটা কি ভাগ্য নাকি সিস্টেম? আজ আমরা সত্যিটাই বুঝবো। পার্ট নাম্বার 2, আয় বাড়ে খরচও বাড়ে। যখন বেতন বাড়ে আমরা ভাবি জীবন বদলে যাবে, কিন্তু কি হয়? নতুন ফোন, বড় ভাড়া, ভালো রেস্টুরেন্ট, নতুন ইএমআই, ধীরে ধীরে খরচও বাড়ে। ফলে আয় বাড়লেও সঞ্চয় বাড়ে না। একে বলে লাইফস্টাইল ফাঁদ। পার্ট নাম্বার 3, নিরাপত্তার মানসিকতা। মধ্যবিত্ত পরিবারে ছোট থেকে শেখানো হয়, নিরাপদ চাকরি করো, ঝুঁকি নিও না, স্থির জীবন বেছে নাও। এই চিন্তা নিরাপদ জীবন দেয় কিন্তু বড় সাফল্য আটকায়। কারণ সুযোগ আসে ঝুঁকির সাথে, উন্নতি আসে নতুন পথে হাঁটলে। ধনীরা সুযোগ দেখে, মধ্যবিত্তরা ভয় দেখে। পার্ট নাম্বার 4, সময় বিক্রি করে আয়। চাকরি মানে সময় দিলে টাকা, সময় না দিলে আয় নেই। দিনে 8 ঘন্টা নির্দিষ্ট আয়, অতিরিক্ত সময়, অতিরিক্ত ক্লান্তি। কিন্তু ধনীরা কি করে? ব্যবসা, বিনিয়োগ, সিস্টেম, প্যাসিভ ইনকাম। তারা সময়ের বদলে ব্যবস্থা তৈরি করে। পার্ট নাম্বার 5, বিনিয়োগ শেখানো হয় না। স্কুল শেখায় পড়াশোনা, পরীক্ষায় পাস, চাকরি পাওয়া, কিন্তু শেখায় না টাকা কিভাবে বাড়াতে হয়, বিনিয়োগ কি, সম্পদ কিভাবে তৈরি হয়। ফলে মানুষ আয় করে, খরচ করে, আবার নতুন করে শুরু করে। পার্ট নাম্বার 6, সামাজিক চাপ। মধ্যবিত্ত জীবনে অনেক অদৃশ্য চাপ থাকে। বিয়ে, অনুষ্ঠান, আত্মীয়দের প্রত্যাশা, লোক দেখানো খরচ, অন্যদের সাথে তুলনা, মানুষ কি বলবে এই চিন্তায় সঞ্চয় ভেঙে যায়। পার্ট নাম্বার 7, সবচেয়ে বড় সত্য। মধ্যবিত্ত মানুষ কঠোর পরিশ্রম করে, কিন্তু কঠোর পরিশ্রম নট ইকুয়াল আর্থিক স্বাধীনতা। ব্যস্ততা নট ইকুয়াল উন্নতি। সঠিক দিকের পরিশ্রমই জীবন বদলায়। পার্ট নাম্বার 8, কী করলে পরিবর্তন সম্ভব। এখানে ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আয়ের অন্তত 20% সঞ্চয় করুন। ছোট হলেও শুরু করুন। সম্পদ কিনুন, শুধু জিনিস নয়, যেমন স্কিল, কোর্স, বিনিয়োগ। নতুন দক্ষতা শিখুন। আয় বাড়ানোর সবচেয়ে শক্তিশালী উপায় এটি। একাধিক আয়ের উৎস তৈরি করুন, ফ্রিল্যান্স, অনলাইন কাজ অথবা ছোট ব্যবসা। খরচ করার আগে ভাবুন, এটা প্রয়োজন নাকি দেখানোর জন্য। পার্ট নাম্বার 9, বাস্তব জীবনের উদাহরণ। 2 বন্ধু একই বেতন পায়। একজন নতুন ফোন, ইএমআই, বাইরে খাওয়া, অন্যজন সঞ্চয় করে, স্কিল শেখে, বিনিয়োগ করে। 5 বছর পর একজন এখনও সংগ্রামে, অন্যজন স্বাধীনতার পথে। মধ্যবিত্ত হওয়া দোষ নয়, কিন্তু একই জায়গায় আটকে থাকা একটা অভ্যাস। মনে রাখবেন, টাকা উপার্জন করাই লক্ষ্য নয়, আর্থিক স্বাধীনতা অর্জনই হলো লক্ষ্য। ব্যস্ত থাকা মানে এগিয়ে যাওয়া নয়, সঠিক পথে এগোলে জীবন বদলাতে বাধ্য। আপনি যদি টাকা নিয়ন্ত্রণ না করেন, একদিন টাকা আপনার জীবন নিয়ন্ত্রণ করবে। আপনি কি মনে করেন মধ্যবিত্ত জীবন থেকে বের হওয়া সম্ভব? তবে কমেন্টে লিখুন সম্ভব অথবা অসম্ভব। এমন সাইকোলজিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কী টপিকের উপরে ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করে লিখুন।